হলদিয়া পুরসভার সামনে এই সুবিশাল জলাশয় ও সংলগ্ন জমিকে কেন্দ্র করেই মূল বিতর্ক। হলদিয়া উন্নয়ন পর্ষদের দাবি, এই জলাশয়ের মালিক তারাই। বেআইনিভাবে হলদিয়া পুরসভা এই জলাশয় একটি বেসরকারি সংস্থাকে লিজ দিয়েছে। এই অভিযোগ জানিয়েই পর্ষদের সিইও পি উলগানাথন 23 জুলাই স্থানীয় ভবানীপুর থানায় পুরসভার চেয়ারপারসন তমালিকা পণ্ডা শেঠের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। এফআইআরে দাবি করা হয়, 1994 সালে এই জলাশয় ও সংলগ্ন জমি হলদিয়া পুরসভাকে 10 বছরের জন্য লিজ দেওয়া হয়। 2004-এ তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। হলদিয়া পুরসভা তা সত্ত্বেও বেআইনিভাবে এই সম্পত্তি একটি বেসরকারি সংস্থাকে লিজ দিয়ে দেয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই পুলিশ ভারতীয় দণ্ডবিধির 420, 447, 468, 471 এবং 120 বি ধারায় প্রতারণা, বেআইনি প্রবেশ, নথি জাল এবং ষড়যন্ত্রের মামলা রুজু করে। এই মামলা খারিজের আবেদন জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তমালিকা পণ্ডা শেঠ। তিনি পাল্টা দাবি করেন, এই মামলা উদ্দেশ্য প্রণোদিত, আদালতে তথ্য গোপন করা হয়েছে। 2000 সালেই 99 বছরের জন্য এই জলাশয় ব্যবহারের অনুমতি পুরসভাকে দেয় হলদিয়া উন্নয়ন পর্ষদ। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি দীপঙ্কর দত্ত বুধবার ভবানীপুর থানায় দায়ের করা এফআইআরের ওপর স্থগিতাদেশ জারি করেন। এর ফলে পুলিশ আপাতত তমালিকা পণ্ডা শেঠকে গ্রেফতার করতে পারবে না, কোনো তদন্তও চালাতে পারবে না। উদ্দেশ্য থেকে একটা চক্রান্তমূলক এফআইআর করা হয়। আজকের রায়টা খুব কাম্য এবং স্বাভাবিক রায় হয়েছে। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে রায় হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, কলকাতা হাইকোর্টের এদিনের নির্দেশ হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং স্থানীয় সাংসদ শুভেন্দু অধিকারীকে রীতিমতো অস্বস্তিতে ফেলল। কারণ তমালিকা পণ্ডা শেঠ ইতিমধ্যেই অভিযোগ তুলেছেন, পুরো ঘটনার পেছনে আসলে কলকাঠি নেড়েছেন শুভেন্দু অধিকারী। তবে এ ব্যাপারে শুভেন্দু অধিকারীর বক্তব্য জানা যায়নি। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও পিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।